প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম: তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার, অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ। দৈনিক সমকাল: ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ, নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলাগুলি, যুবক নিহত। দৈনিক যুগান্তর: জাতীয় শহীদ সেনা দিবস আজ, সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র। চারদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়? দৈনিক ইত্তেফাক: 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা, পিলখানা ট্রাজেডি, শহীদ সেনা দিবস আজ। বাংলাদেশ প্রতিদিন: আইন শৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ, অযাচিত বিতর্ক দেশবিরোধী শক্তিকে সুযোগ করে দেবে, তারেক রহমান। মানবজমিন: আতঙ্কের এক রাত, ধর্ষণ নিপীড়নের বিচার চেয়ে বিক্ষোভ। আমার দেশ: সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা, বিয়োগান্তক শহীদ সেনা দিবস আজ। দেশ রূপান্তর: ভয় জেগে বসেছে নগর জুড়ে, অযৌক্তিক প্রকল্পে অপচয় 14 থেকে 24 মিলিয়ন ডলার। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান। কালবেলার শিরোনাম: অপরাধের হটস্পট ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার। দৈনিক জনকণ্ঠ: কম্বাইন প্যাট্রোলিং শুরু, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তফসিল অক্টোবরে, বাংলাদেশের বিদায় টানা 2 হারে। ইনকিলাব: আইন শৃঙ্খলার অবনতিতে সর্বত্র উদ্বেগ, বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর। বাংলা বাজার পত্রিকা: জাতীয় শহীদ সেনা দিবস আজ, সাজেক পুড়ে ছাই। দৈনিক করতোয়া: আতঙ্কের রাত রাজধানীবাসীর, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। রূপালী বাংলাদেশ: আতঙ্কের নগরী ঢাকা, নকল পণ্য প্রমোট করাই বারিশের কাজ। হার্ডলাইনে যৌথ বাহিনী। আপনি শিরোনাম শুনলেন, আমি এটা দিয়েই শুরু করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে। প্রথম আলোর শিরোনাম: অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। সমকালের শিরোনাম: ছিনতাই, খুনে, লুট, ভয়ার্ত মানুষ। জনগণের নিরাপত্তা কোথায়? যুগান্তর শিরোনাম করেছে। ভয় জেগে বসেছে নগর জুড়ে, দেশ রূপান্তরের শিরোনাম। সেনাপ্রধান বলেছেন, বল প্রয়োগ যত করা যায় ততই ভালো। আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করতে হচ্ছে। আইন উপদেষ্টা যেটা বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটা আপনাকে আমি একটু শোনাই। দেশের আইন শৃঙ্খলা সন্তোষজনক বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বললেন, স্বাধীনতার 53 বছরে কোনো গণমাধ্যম এমন লেখেনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ খুবই ভালো। আমি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি স্বপ্নের ভিতরে আছেন। স্বপ্নের ভিতরে আমার তাই মনে হয়, তাই না? এই যে আপনার পরিস্থিতি, এখন সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং এই যে সন্ত্রাসী পরিস্থিতি, এইগুলো স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে করেন আমরা বুঝি না। যে যারা চাপাতি নিয়ে প্রকাশ্যে মুখে এই কাপড় বেঁধে যারা লুট করছে, আপনাকে ছোট্ট করে একটু থামিয়ে দিয়ে একটা তথ্য দেই আপনাকে। 23, 24 আগস্ট, জানুয়ারিতে সারা দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 763, আর আগস্ট জানুয়ারি 2024 থেকে 25-এর মধ্যে 1145। তা আপনি বুঝেন তো তাহলে বিষয়টা কিরকম। তা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যে অ্যাক্টিভ নন, এটি তার বড় প্রমাণ।
তারা যে এই মিসক্রেন্টদের, যারা সন্ত্রাসী, যারা লুটেরা, যারা হত্যাকারী, যারা এই যে দোকান থেকে সমস্ত কিছু স্বর্ণালঙ্কার থেকে শুরু করে সব লুট করে নিয়ে যাচ্ছে, এবং উনি খুব আত্মতুষ্টি প্রকাশ করছেন যে আজকে রাত থেকে দেখবেন, এবং গভীর রাতে উনি সংবাদ সম্মেলন, হ্যাঁ গভীর রাতে উনি সংবাদ সম্মেলন। ওনার তো একটু লজ্জা হওয়া উচিত যে গত 3 মাস বা 4 মাসে উনি কিছুই করতে পারেন নাই। কেন বাড়লো, এটা জবাবদিহি তাকে করতে হবে, কেন বাড়লো। এবং এই যে সমাজের মিসক্রেন্টরা, এরা কারা? আপনাকে বুঝতে হবে যে এরা যখন সুযোগটা পাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু স্পষ্ট করে বলছেন এরা ফ্যাসিস্ট সরকারের দোসর, আওয়ামী লীগের যারা ছিলেন তারা এই কাজটা। ঠিক আছে, যদি তারা ফ্যাসিস্ট লীগের দোসর হয়, যদি আওয়ামী লীগেরই দোসর হয়, আওয়ামী লীগের কর্মী হয়, তাহলে ভাই আপনি ধরেন না কেন? আপনার তো চলমান আছে অপারেশন কি ডেভিল হান্ট, তো এই ডেভিলদের কেন তো আপনি ধরেন না? আপনি এই যে শত শত হাজার হাজার লোককে ধরেছেন, তারা সরি, তারা কারা? তারা কি নিরীহ লোক, নাকি এই ডেভিলদের বাদ রেখে তাদের ধরেছেন? দুর্ভাগ্যজনক যে উনি, না দুর্ভাগ্যজনক শুধু না, ধরেন গত কাল বা পরশু রাতে ঢাকা নগরীর বিভিন্ন জায়গায় মাইকিং দিয়ে বলা হয়েছে সন্ধ্যার পর রাস্তায় বেরোবেন না, নিজের নিরাপত্তা না নিজে দেখুন। তো এইরকম একটা শহরে আমি কখন বেরোবো কি বেরোবো না, কেন এটা বলবেন? তাহলে আপনারা আছেন কেন? আপনারা নিরাপত্তার দায়িত্বে আছেন, আপনি জনগণের টাকায় আপনি তাদের লালন পালন করছেন, কেন তারা কাজে যোগ দিচ্ছে না? 1 2 নম্বর হলো যারা পালিয়ে গেছে 5 আগস্টের পরে বা 5 আগস্টের আগে তারা কেন ফিরে আসে না তাদের অস্ত্র সহ? না মাহবুব হোসেন, তাহলে আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই। যেমন ধরেন আইন উপদেষ্টা যেটা বললেন যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, একই জায়গাতে তারা কাজ করছেন। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সন্তোষজনক, তাহলে কন্ট্রাডিকশন হচ্ছে না? অবশ্যই কন্ট্রাডিকশন হচ্ছে। আত্মতুষ্টি মানে আইন উপদেষ্টা যথার্থ বলছেন যে আত্মতুষ্টি করলে পরে নিজেকেই আত্মপ্রতারণার শিকার হতে হবে। আচ্ছা, তাই না? এই জন্যই ডক্টর আসিফ নজরুল এই সত্যটাকে বলেছেন। হয়তো ডাইরেক্ট বলতে পারতেন যে না, আত্মতুষ্টি নয়, আমরা ব্যর্থ হচ্ছি, জনগণ আমাদের উপর আস্থা রাখতে পারছে না। ওইটা বলা খুব কঠিন হয়ে যায়। তো কঠিন না, আমরা হয়েছে কি আমাদের প্রবলেম, অনেক প্রবলেম। যে ধরেন আপনি আর আমি পাশাপাশি কাজ করি, বলতে মানে পারি না যে না রেজানুর এটা ভুল করেছেন, আপনি এটা কিন্তু ভুল করে আপনার কিন্তু দুর্নাম হচ্ছে। প্রকাশ্যে কেন বলবো না? আপনিও যার কাজ করেন, আমিও তার কাজ করি, মানে জনগণের কাজ করি, তাই? তো এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। আজকে সেনা মানে শহীদ সেনা দিবস, 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা উন্মোচিত হওয়া উচিত বলে আমি মনে করি। সেটা আপনি একটু দেখেন, দৃশ্যটা শুধু ভাবেন, নর্দমার ভেতর থেকে লাশ বেরিয়ে আসছে, মানে এইটা কি ভাবা যায় যে কোনোদিন? ওইটা তো একটা আছে, আপনার মাটি কেটে চাপা দেওয়া হয়েছে, মানে লাশ। এর চেয়ে ভয়াবহতম কাজ আর কি হতে পারে? এবং সেটা ধরেন শেখ হাসিনার আমলে এর কোনো বিচার হয়নি, কোনো কিছুই হয়নি। তার উচিত ছিল এটাকে বিচার করা, তাহলে তিনি প্রমাণ করতে পারতেন যে না, এই মানে সন্ত্রাসী এবং খুনি লোকরা তার ছত্রছায়ায় কোনো কিছু করেনি বা সরকারের ছত্রছায়ায় কিছু করেনি। এখন তো সারা দেশে এটা চাউর যে ওনারই পরোক্ষ ইন্ধনে এটা হয়েছে, এবং আওয়ামী লীগের 2 জন এমপি এবং 3 জন এমপি এর পেছনে সমস্ত কিছু ছিল। এটা প্রমাণ করতে হবে, প্রমাণ সাপেক্ষ বিষয়। কিন্তু এটা তো ঠিক, যা কিছু রটে তা তো কিছুটা বটে। তিনি তাহলে 16 বছরের ধরে এটা পুষে রেখেছেন কেন? কেন তাদের মানে বিচার হয়নি? 1 2 নম্বর কি বলে বিডিআর এর নাম পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে এটা বিজিবি করেছেন, কি কারণে? তার ব্যাখ্যাটা কি? কেন করবেন? কোনো দরকার নেই, একটা নিয়মিত বাহিনী। তাহলে সেনাবাহিনীর নাম চেঞ্জ করেন, পুলিশের নাম চেঞ্জ করেন, বাংলাদেশ পুলিশ নাম চেঞ্জ করে
লেখেন, অন্য কিছু লেখেন। এই যে হটকারিতা, এটাই প্রমাণ করে যে এর পিছনে ইন্ধন তার এবং তার দলের লোকদের ছিল। এটা দুর্ভাগ্যজনক, একটি রাজনৈতিক দল, পুরনো এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তারা যদি এই রকম মানসিকতা পোষণ করে, তারা যদি এই ধরনের মানে নগ্ন নিষ্ঠুর কাজ করে, মানুষের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো আস্থা তার এবং তাদের উপরে আমাদের একেবারে সত্য কথা বলেছেন। একেবারে শেষের দিকে আমরা ছাত্রদের নতুন রাজনৈতিক দল অবশেষে আত্মপ্রকাশ করছে। শুক্রবার তারা সাংবাদিক সম্মেলন করেছেন, গতকাল তারা ঘোষণাও দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আসেন, এসে মানে দেখেন রাজনীতির কি অবস্থা। কিন্তু এটাও মনে রাখবেন যে আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লোকদের নিয়ে কাজ করব, এবং আপনারা কিন্তু দায়িত্ব নিতে হবে, মেয়রের দায়িত্ব নিতে হবে, অমুকের দায়িত্ব নিতে হবে। এই ধরনের কথার মানে কি? সার্জিস আলম যে এই কথাগুলো বললেন, এর মানে কি? এটা গণতান্ত্রিক দেশ, এখানে যখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোকজন আসবেন, তারা অবসরপ্রাপ্ত হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আসবেন। আপনাদের দায়িত্ব নিতে হবে, তার মানে কি ওনারা তাপ দিচ্ছেন সামরিক বাহিনীকে, সামরিক বাহিনীর একটি অংশকে? এদের সঙ্গে তো লিয়াজও আছে সামরিক বাহিনীর, কারণ তারা প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য। ভাই, এটা দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি কঠিন জিনিস, বড় কঠিন জিনিস, এবং রাজনীতি প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্যে এই জিনিসটা চলে। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে সার্জিস আলম এবং যারা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা জনগণের কাতারে ছিলেন, জনগণের কাতারে আসেন, জনগণের মন পাঠ করেন, তাদের মন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য নামেন। একেবারে শেষের দিকে যেহেতু ছাত্রদের কথা উঠলো, একটি ছবি প্রথম আলো শেষ পাতায় ছাপা হয়েছে, এবং এই ছবিটির শিরোনাম হলো একটি বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নামটা আমি আপনাকে বলি, আগে ছিল গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, না বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, ওটা বাদ দিয়ে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে। এখন সেটা গাজীপুর শব্দের বদলে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেলপথ অবরোধ করা হলো। মানে এই যে উস্কানিগুলো যারা দেয়, এটা নিম্নমানের লোক, যে দল থেকেই দেওয়া হোক, নিম্নমানের কাজ। আপনি বলে আপনি রেলপথ অবরোধ করবেন কেন? সড়ক অবরোধ করবেন কেন? এটা কি প্রপার জায়গা? এটা জনগণের সম্পদ, এবং রেলপথ, জনপথ, সড়ক এগুলোতে চলাচল বিঘ্ন করা মানে অপরাধ করা। এটা অপরাধ করা। আমরা বলবো যে কোনো নাম চেঞ্জ যদি একান্তই জরুরি হয়, গণভোট করেন, যে বঙ্গবন্ধুর নামে কোনোটা রাখা যাবে না, বাংলাদেশের নামে করতে হবে, গণভোট করেন। গণভোটে যদি বলে তারা, জনগণ যদি বলে, তাহলে করে নেবেন। কিন্তু তার জন্য আপনি রাস্তা দখল করে নেবেন, এটা তো হতে হবে না। এই যে আমি একটা, এই যে তিতুমের কলেজে মানে বিশ্ববিদ্যালয় করার জন্য তারা রাস্তায় নেমে আসে। তারা বোঝা উচিত যে তারা ছাত্র, তাদের শিক্ষা হইল কল্যাণকে কেন্দ্র করে, উন্নয়নকে কেন্দ্র করে, মানুষের ভাবনাকেই তারা বহন করবেন, ভবিষ্যৎকে গড়ে তুলবেন। তো তারা যদি রাস্তা দখল করেন, তাহলে বোঝা হবে যে এটা সন্ত্রাসী কাজ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সেই শুনলেন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছাত্রছাত্রীরা একটা যুগান্তকারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাদের উপর আমাদের অনেক ভরসা, আমরা আশায় আছি। মানুষ আশায় কিন্তু বাঁচে, কিন্তু জনগণের ভোগান্তি করে, জনগণের অশান্তি করে কোনো ধরনের দাবি দাবা আদায় এবং অযৌক্তিক আন্দোলন করা, সেটা কি সময়ের কাজ? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।